একটা উদ্যোক্তা যখন উদ্যোগ নেয়, তখন তার কয়েকটা চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশের কনটেক্সটে তাকে পুরো হিউম্যান রিসোর্সটা আপডেট করতে হয়। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করেন তাকে যে একটা টিমের মধ্যে এনরোল করা, তাকে একটা ইউনিফর্ম লেভেলে নিয়ে আসা, এটার জন্য তাকে একটা কিন্তু বড় ধরনের বিনিয়োগ করতে হয়। কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেই টিমটা নিয়ে তারা কাজ করে, তার 50-60% ঝরে যায় বা সরে যায়। সুতরাং এই যে একটা স্টেবল হিউম্যান রিসোর্স, স্কিল হিউম্যান রিসোর্স দরকার। এক্ষেত্রে সরকারের যে এক্সপোর্ট পলিসি আছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, যে কয়টা সেক্টরকে সরকার ফোকাস করেছে প্রায়োরিটি সেক্টর হিসেবে, সেই সেক্টরে যে হিউম্যান রিসোর্সগুলো দরকার, এক্ষেত্রে আমি মনে করি যে একটা সরকার একটা ব্রিজ তৈরি করতে পারে। একটা উদ্যোক্তা যখন রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যে বিনিয়োগ করবে, সেটাকে গভর্নমেন্ট কীভাবে ট্যাক্স বেনিফিটটা দিতে পারে। এই পণ্যটা বিক্রি করার ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে ডোমেস্টিক মার্কেটের সাপ্লাই চেনে ঢোকা, এবং সেই জায়গাতে হচ্ছে এক্সপোর্ট মার্কেটে মার্কেটিং করা, যেটা শুরুতে বলেছিলাম। এইটা কিন্তু একটা বড় বিনিয়োগের ব্যাপার। এখানে সরকার কীভাবে সাপোর্টটা দিতে পারে, এবং সেই ধারাবাহিকতায় আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করছে, বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করছে। একজন চাইনিজ ওয়ার্কার যেই পরিমাণ উৎপাদন করে, বাংলাদেশে একই পরিমাণ উৎপাদনের সক্ষমতা বাড়াতে গেলে ৫ জন ওয়ার্কার লাগে। এখানে আমাদের মনে হয় যে আমাদের শ্রমিক সস্তা, কিন্তু আসলে প্রোডাক্টিভিটির দিক দিয়ে কিন্তু অনেক কম। সুতরাং এই জায়গাতে ওয়ার্কফোর্সকে কীভাবে আপগ্রেড করা যায়, এবং আমি যেটা বলেছি যে পলিসি জায়গাতে গার্মেন্টস সেক্টর আজকে এই জায়গাতে আসার পেছনে অনেক ধরনের পজিটিভ পলিসি সাপোর্ট কিন্তু সরকারই দিয়েছে। সুতরাং নন গার্মেন্টস সেক্টরগুলো কিন্তু সরকার সেভাবে এগিয়ে আসছে না।